আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে যা যা রান্না করব সেটাই ভিডিওতে দেখাবো। এখানে পুঁটি আর বোয়াল মাছ নিয়েছি, সাথে ঢেঁড়স, পটল, আলু, বেগুন এগুলা দিয়ে রান্না করব। সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে, সাথে পেঁয়াজও কেটে নিয়েছি। একটা কড়াইতে তেল ঢেলে গরম করে নিয়েছি, এখন পেঁয়াজটা ঢেলে দেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, সাদা সাদাই থাকবে। এর মধ্যে সামান্য পরিমাণ আমি একটু জিরা দিয়ে দেবো। জিরাটা ঢেঁড়স ভাজিতে দিলে আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে ভালো লাগে। ভাজা হয়ে গেলে সাথে আমি ঢেঁড়স আর কাঁচামরিচটা ঢেলে দেবো, আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি আবারও ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে নেব। আর ঢেঁড়স ভাজিটা সাধারণত আমি লাল লালই করি, আমার কাছে ভালো লাগে। ঢেঁড়স ভাজি হয়ে গেলে আমি বাটিতে ঢেলে নেব। সাথে পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। একটা বাটিতে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে বেগুন আলু মাখিয়ে নিব। কড়াইতে তেল গরম হয়ে গেলে বেগুন আলুটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি বেগুন আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনা খুলবো। খুলে আমি আবার একটু নাড়াচাড়া দিব। একটু হালকা ঝোল ঝোল উঠে গেছে, আবারও এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু কষাবো। তারপর আমি পুঁটি মাছটা ভেজে নেব। পুঁটি মাছটা ভাজা হয়ে গেলে আমি আবার বেগুন আলুতে দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণে একটু ঝোল দেব। ঝোল দিয়ে আমি নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এটা হচ্ছে আমার চচ্চড়ি, মাখানো চচ্চড়ি, পুঁটি মাছের চচ্চড়ি। এটা হয়ে গেলে আমি সামান্য একটু জিরা দেব। জিরাটা দিয়ে আবার একটু হালকা নাড়া দেব। নাড়া দিয়ে তারপর আমি বাটিতে ঢেলে নেব। এটা আমার পুঁটি মাছের চচ্চড়ি রেডি। পাশে বোয়াল মাছটাও ভেজে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। সাথে একটা বাটিতে আমি আদা, রসুন, লবণ, জিরা, ধনিয়া সব কিছু মিক্সড করে সামান্য একটু পানি দিয়ে রেখে দেব। এরপরে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এটার মধ্যে আমি এই মিক্সটা ঢেলে দেব। ভালোভাবে কষিয়ে নেব। কষানো যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমি হালকা আঁচে রেখে দেব। তো কষানো আমার হয়ে গেছে। এখানে আমি পটল আর আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখলাম যে কিছুটা কষানো হয়েছে, আবারও নাড়াচাড়া দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার পটলটা যে পর্যন্ত কষানো না হয়। তো ঢাকনা উঠিয়ে দেখলাম যে না, আমার পটলটা হয়ে গেছে। এখনও সামান্য পরিমাণ পানি দেব, যতটুকু দরকার। পানিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুললাম, খুলে দেখলাম যে আমার পটল সিদ্ধ, আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি বোয়াল মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। আবারও ঢাকনাটা খুলে কাঁচামরিচ কয়টা দিয়ে আমি ঢেকে দেব। এই তো আমার বোয়াল মাছ রেডি। খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমার বোয়াল মাছটা আমি বাটিতে ঢেলে দেব। একটু আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।